তোমরা সবাই কেমন আছো? অনেকদিন হয়ে গেল নাকি তোমাদের সাথে? আচ্ছা ঠিক আছে, ওই ফার্স্ট ইয়ারে ওরা তো পরীক্ষা শেষ, ওদের পরীক্ষা খুব কাছাকাছি, এজন্য ওদের জন্য বেশ ক্লাস নিতেছি। তোমাদের এখন থেকে আবার কন্টিনিউ করবো, ঠিক আছে? আজকে রিয়েল অ্যানালাইসিসের কথা তোমরা বলেছিল যে স্যার আমরা অনেকটাই পারি, হয়ে গেছে, এখন মেকানিক্স আমাদের সমস্যা, সেই জন্য মেকানিক্সটা ধরলাম। আর আজকে আমি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ধরছি, অনার্স থার্ড ইয়ার। তোমরা হলো কি অনার্স থার্ড ইয়ার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স অনার্স থার্ড ইয়ার। আজকে মেকানিক্স ধরছি। আর মেকানিক্সের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্সের কয়েকটা চ্যাপ্টার আছে, 2 এর A, 2 এর B, 2 এর C, 3 এর C। আজকে ধরলাম, এটা আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো প্রবলেম নাম্বার 2, এই নির্দেশ সঙ্গে প্রকাশ থেকে 2 এর C চ্যাপ্টার। আমি যে বইটা করাচ্ছি এই বইয়ের পেজ নাম্বার 206, তোমাদের বোঝার জন্য যাতে ইজিলি বের করতে পারো। অর্থাৎ 2 এর C চ্যাপ্টারে 206 নাম্বার পেজে প্রবলেম নাম্বার 2। কি বলছে? এ পার্টিকেল ডিসক্রাইবস দ্য কার্ভ এত r to the power n equal a to the power n cos theta under the force P to the 4. Find the law of force. কি বলছে? পার্টিকেল সূত্র হচ্ছে একটা বস্তু কণা, একটি বস্তু কণা ডিসক্রাইব দ্য কার্ভ। এইটার যে চিত্র, এটা চিত্রটা একটা বক্ররেখা হবে। ওই তোমরা ফার্স্ট ইয়ারে করেছো না, cos থিটা sin থিটা এরকমের ফুল এইরকম। তাই এটা একটা বক্ররেখা, এটা একটা কার্ভ হবে, কার্ভ বক্ররেখা আন্ডার ফোর্স পি টু দ্য পোল। পোলের সাপেক্ষে, মানে এটা বক্রপথে ঘুরতেছে, এই জন্য একটা পোল আছে, বক্রপথে ঘুরতেছে, সেজন্য পোল আছে, ঠিক আছে? ফাইন্ড দ্য ল অফ ফোর্স। তাইলে এটা কোন ধরনের বল কাজ করতেছে সেই ফোর্সটা তুমি বাইর করো। একটা ফোর্সের অধীনে এই বক্ররেখা কাজ করতেছে, এটা ফোর্সের অধীনে। এর পার্টিকেল ডিসক্রাইব দ্য কার্ভ, একটা বস্তু কণা বর্ণনা করা আছে একটা বক্ররেখা। এই বক্ররেখা পি কোণের সাহায্যে, এই বক্ররেখা পি কোণের সাহায্যে বর্ণনা করা আছে। এখন এখানে যে ফোর্সটা কি ধরনের ফোর্স কাজ করতেছে সেই ফোর্সটা তোমাদের বাইর করতে বলছে। ফোর্সের নেচার, ফোর্সের প্রকৃতি, কি ধরনের ফোর্স, সেই ফোর্সটা তোমাকে বাইর করতে বলতেছে। তাহলে আগে যদি ফোর্স জানতে হয়, তা আগে আমাদেরকে এই ফোর্সের সূত্রটা তোমরা পড়ছো কিনা, তোমরা পড়ছ? আমি তো থিওরি পড়াইছি, তখন থিওরির মধ্যে ছিল, প্রথম এই সাথে একটা থিওরি ছিল, আমি পড়াইছি ই ইকুয়াল টু, দেখো ফোর্স ই ইকুয়াল একটা সূত্র হলে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইউ বাই থিটা স্কোয়ার প্লাস ইউ। এই হলো বলের সূত্র। বলের সূত্র এইটা, এটা তোমাকে বাদ করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে আছে বি স্কোয়ার ইউ বাই বি থিটা স্কোয়ার প্লাস ইউ। তাহলে এখন এইটা কোনটা দেখো, তোমার এখানে এই যে বক্ররেখাটা দেওয়া আছে, এখানে আর এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার n cos থিটা। এইটার ভিতরে তুমি ইউ পাবা, এইটার ভিতরে তুমি ইউ পাবা। কেন পাবা? কারণ বক্ররেখার ক্ষেত্রে আমরা জানি রেডিয়াস আর ইকুয়াল টু 1/u। খেয়াল করো, তোমার সূত্র অ্যাপ্লাই করতে হবে ফোর্সের জন্য এই সূত্র। এখন যদি তুমি বি স্কোয়ার ইউ বাই বি থিটা স্কোয়ার যদি এইটার সূত্রটা যদি না পাও, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে এটা বাইর করতে হবে। এখন এইটা বাইর করতে হলে তোমার ইউ কে, কারণ তোমার যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কে দেওয়া আছে এতটুকু কথা দেওয়া আছে। তাহলে এই যে ভিতরে ইউ কে, সেটা তোমার খুঁজে বের করতে হবে। ইউ হলো এখানে আর, ইউ কিন্তু কথা উল্লেখ নেই, কিন্তু আমরা বক্ররেখার ক্ষেত্রে জানি আর ইকুয়াল টু 1/u। আর এর মান
আমি এখন 1/u পুট করে ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করে দেখো এইটা কি, তাহলে আমি কি আর এর মান 1/u বসে u পেয়ে গেলাম। এখন কি হয়েছে, এখানে দেখো 2 বার ডেরিভেটিভ, u কে কয়বার, 2 বার ডেরিভেটিভ। তো 2 বার ডেরিভেটিভ করি, করে তারপরে এই সূত্র অ্যাপ্লাই করে এখানে মান বসিয়ে দেব। ক্লিয়ার? আশা করি তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে যে আমাদের ই আসলে বলের সূত্র হলো এইটা। তাই এখানে আছে বি স্কোয়ার ইউ প্লাস বি থিটা স্কোয়ার আছে, কিন্তু আমার এখানে তো ইউ নাই দেওয়া, ইউ সরাসরি দেওয়া নেই। ইউ ইউ তোমাকে বলতে বাইর করতে হবে। আমরা জানি আর ইকুয়াল টু কত, 1/u। আর ইকুয়াল টু কত, ব্যাসার্ধ। বক্রতার ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ হলো বেগের উল্টা। ঠিক আছে? তাহলে আমি এখানে ইউ পাইলাম। এইভাবে দেখো আর এর মান কত, 1/u, এর সামনে দেওয়া আছে। এখান থেকে ই পাইলাম, ক্যালকুলেশন করলাম, ই করলাম। দেখো এগুলো এই পাশে আনলাম, এগুলো এই পাশে নিলাম, করলাম। এখন তোমাকে এটাকে ডেরিভেটিভ করতে হবে। তাই ডেরিভেটিভের পাওয়ার কি, দেওয়া আছে কত, এন। তাহলে এনটাকে সরাইতে হবে, এনটাকে তোমাকে কি করতে হবে, সঠিক ডেরিভেটিভ করার জন্য তোমাকে এনটা সরাতে হবে। এখন তো যদি কোনো পাওয়ার সরাইতে হয় তাহলে তোমাকে কি নিতে হবে, উভয় পক্ষে লন নিতে হবে। সেই জন্য টেকিং লন অন বোথ সাইডস, উভয় পক্ষে লন নিলাম। তাহলে লন কি আকারে দেখো, গুণাকার আছে। আমরা জানি কি গুণাকার থেকে লন তাহলে কি যোগ হয়ে যায়, যোগ হলো। আচ্ছা, এখন এইটাকে ডিফারেন্টিং উইথ বোথ সাইডস উইথ রেসপেক্ট টু থিটা, থিটার সাপেক্ষে এর ডেরিভেটিভ করব। এখন দেখো এই হলো কনস্ট্যান্ট, একে যদি থিটা দিয়ে ডেরিভেটিভ করি তাহলে কি হবে, 0 হবে। কিন্তু এখানে ইউ হইল বেগ আর থিটা হইল সরল। তাহলে আমার এইটাকে যদি আমি এখানে যদি ই করি, ওই যে বক্ররেখার ক্ষেত্রে থিটার দেখাই, বক্ররেখার ক্ষেত্রে বক্ররেখা এটা কি থিটা না, কোণ এতটুকু হলো সরল। এই হলো থিটা 1, এই হলো থিটা 2, এই হলো থিটা 3। তা এর সাথে দিকের কি একটা সম্পর্ক আছে না, সূত্র আছে। অতএব এটাকে আমরা তাহলে এখানে ইউ কনস্ট্যান্ট নয়, থিটার সাথে ডেরিভেটিভ তখন তো থিটা কিন্তু বক্ররেখার ক্ষেত্রে থিটাটা হয় এই যে সরল। ঠিক আছে? তাহলে দেখো এই যে কোণ করতেছে, কোণের কোণ আর এদিক দিয়ে কোণ, আর যখন আমরা বক্ররেখার ক্ষেত্রে চিন্তা করি এই যে পরিধির ক্ষেত্রে, তখন কিন্তু এইটা হয়ে যায় সব। তাহলে দেখো আমি এই পাইলাম এখানে এই যে, তাইলে ইউ সামনে থিটার সাথে ডেরিভেটিভ করলে এইটা তো ই হবে না, 0 হবে না, এটা কনস্ট্যান্ট না। কারণ এখানে বেগের সাথে থিটার সম্পর্ক আছে, কিন্তু এ হইল একটা সংখ্যা, এর সাথে সরলের কোনো সম্পর্ক নাই, সেই জন্য এটা 0 হয়ে গেছে। এটা রইল। আর এখানে দেখো এটা ডেরিভেটিভ তো ভুলে গেছে নাকি, ln x 1/x, ln বাদ দাও তাহলে sec ইকুয়াল টু কত, sec ডেরিভেটিভ করলে sec থিটা tan থিটা, তারপর sec বাদ দাও n থিটা, n পিছনে এলো, থিটার সাথে ডেরিভেটিভ করলে হবে 1, তা তাই কত দিয়ে দিই। তাহলে এখন দেখো এখানে কি হলো, এটা হলো sec কাটা হয়, এটা হলো, তাহলে আমার u/d থিটা ইকুয়াল টু পাই u tan n থিটা, u d থিটা ইকুয়াল টু কত, u tan n থিটা। তাহলে আমি যে সূত্রটা দেখো লিখছিলাম, তো এখানে ডেরিভেটিভ আছে কয়বার, 2 বার, কিন্তু এখানে আমি পাইছি কয়বার, 1 বার পাইছি। তাহলে আরেকবার করতে হবে, তাহলে আরেকবার করতেছি। আচ্ছা, আমরা যে ওই যে সমীকরণটা পেয়েছিলাম u/d থিটা, আগের সমীকরণটা সেটা ছিল কত, du/d থিটা ছিল u tan n থিটা, তাই তো ছিল। এইটা আমি সমীকরণ নাম্বার 2 দিই, সমীকরণ নাম্বার 2 দাও, কাজে লাগবে। এখন আমি তো বললাম যে আমার যে সূত্রটা, ওই সূত্র থেকে ডেরিভেটিভ করা কয়বার কথা, 2 বারের কথা। তাই আমি এখানে কয়বার করছি, 1 বার করছি, আরেকবার ডেরিভেটিভ করতে দিই। সেই জন্য again ডিফারেন্টিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু থিটা। এটাকে আবার থিটার সাথে আবার ওই যে 2 নম্বরটা, এটাকে আবার ডেরিভেটিভ করতেছি। দেখো এখানে ইউ বি দুইটা সূত্র, ইউ একটা চলক, tan n থিটা একটা চলক। তাহলে এখন দুইটাকে ইউ বি সূত্র, তারপর এইটাকে ডেরিভেটিভ করি, এটা ফিক্সড রাখি, এইটা ডেরিভেটিভ করি, এটা ফিক্সড রাখি,
পরের বার এইটা ফিক্স রেখে এইটা ডেরিভেটিভ করি, করছি, করার পর দেখো কি আসছে, এই আসছে। এখন ডিউ বাই ডি থিটা, ওই যে 2 নম্বর সমীকরণে আমি ডিউ বাই ডি থিটার মান কত পাইছি, ডিউ টেন থিটা পাইছি, তাহলে সেই মানটা আমি এখানে বসাই দিচ্ছি। আমি লিখে দেই, যেহেতু ডিউ ডি থিটা ইকুয়াল ইউ টেন এন থিটা, ঠিক আছে। ফার্স্ট ডেরিভেটিভ মানটা এখানে বসিয়েছি, বসানোর পর দেখো কি আসছে, এখন এটাকে ক্যালকুলেশন করি। তো দেখো 10 के सेक बनाओ, 10 के सेक बनाई, 10 के सेक बनाई, তাহলে 10 স্কয়ার থিটা ইকুয়াল টু কত, sec স্কয়ার থিটা মাইনাস 1 বানাইলাম, ক্যালকুলেশন করলাম। এখন এই যে ইউটাকে এদিকে নিয়ে আসি, আর এখন এইটা থেকে এইটা থেকে এই দুইটার ভিতরে দেখো ইউ কমন দেয় আর sec স্কয়ার n থিটা কমন দেয়, আনকমন থাকে n প্লাস 1। তাহলে আমি এটা নিয়ে আসলাম, এটাকে লিখতে পারি ইউ n প্লাস 1 sec স্কয়ার n থিটা। এখন দেখো আমি যে 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম সেখানে কিন্তু sec n থিটার মানটা পেয়েছিলাম, কিন্তু দেখো 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণ দেখো কিন্তু sec n থিটার মান দেওয়া আছে কি, u টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n দেওয়া আছে। তাহলে সেই মান আমি এখানে বসাইয়া এখানে বসাই, ওই সেকেন্ড থিটার মানটা বসে, সেকেন্ড থিটার মান কত, এইটা। এখন এইটাকে দেখো ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এর পাওয়ার এটা। এখানে তোমার লক্ষ্য করে দেখো এইটা কিন্তু কনস্ট্যান্ট আর এইটা কিন্তু আমার সলভ, ঠিক আছে। এটা কি কনস্ট্যান্ট, এটা কিন্তু কনস্ট্যান্ট, আর এইটা কি চল। তাহলে এখন আমি ওই সূত্রটা লেখা সূত্রের মানটা বসে, আমরা দেখো আগের সূত্রে এটার মান পেয়েছিলাম কত, ডি স্কয়ার কিউ ডি থিটা স্কয়ার প্লাস ইউ, এইটার মান পেয়েছিলাম এইটা, কিন্তু এতটুকু, ঠিক আছে। তাহলে আমরা জানি কি সূত্র, পি এর ফোর্স ইকুয়াল টু এস স্কয়ার ইউ স্কয়ার ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার প্লাস ইউ। এখানে এই ছিল কনস্ট্যান্ট আর ইউ হলো বেগ, ঠিক আছে। এই হলো এই সূত্রটা তোমাকে জানতে হবে, এটা আমরা থিওরিতে পড়ার সময় প্রমাণ করছি, ঠিক আছে। পি ইকুয়াল টু, পি মানে কি, বল ইকুয়াল টু এস স্কয়ার ইউ স্কয়ার ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার প্লাস ইউ। এখন তাহলে এইটার এই যে মান, এইটার মান আমরা ওই যে আগে পাইছি না, সে মানটাকে এখানে বসাই দাও, বসাইলাম, বসান ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো। দেখো এখানে ক্যালকুলেশন করলে দেখো ইউ সব ইউ যাবে আর বাকিটা সব ঠিক থাকবে। এখন আমি এতটুকু কিন্তু এই পুরোটা কিন্তু কনস্ট্যান্ট, দেখো এইচ কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, এর পাওয়ার কনস্ট্যান্ট, পুরোটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্ট থেকে আর কিন্তু এই যে কিন্তু চলক বেগ, আর এইটাও কিন্তু আমার চলক, এটাও ফোর্স, তা এইগুলো থাকবে। তাহলে এটা কনস্ট্যান্ট, এত বড় ঝামেলা না রাখা এটাকে আমি ছোট করে একটা সংখ্যা ধরি, এল ধরি, এল ইকুয়াল টু এইচ স্কয়ার এন প্লাস 1 এ টু দি পাওয়ার 12, ফেয়ার এনি কনস্ট্যান্ট। কারণ এগুলো কনস্ট্যান্ট, এগুলোর যেটা নাম দিছো সেটাও হবে কনস্ট্যান্ট। তাহলে আমার কি দাঁড়ালো, দেখো কি ইকুয়াল টু দাঁড়ালো কত, ইকুয়াল এল ইউ টু দি পাওয়ার n প্লাস 3। তাহলে আমরা তোমরা কি ওই এই সূত্র মনে আছে, এফ ইজ প্রপোর্শনাল টু এম এ, সেই সূত্র কি মনে আছে, এফ ইকুয়াল টু প্রপোর্শনাল টু আমরা কি করছি, একটা কনস্ট্যান্ট দিয়েছি এম, ঠিক আছে। তা দেখো ইকুয়াল দিয়ে যদি কনস্ট্যান্ট থাকে, আমি যদি কনস্ট্যান্টটাকে বাদ দিতে চাই তাহলে আমি প্রপোর্শনাল টু চিহ্ন দিয়ে এম হবে না, তাই সেটাই করছি। দেখো এখানে এতটুকু বাদ দিয়েছি, এতটুকু বাদ দিয়ে এতটুকু পরিবর্তন করেছি কি প্রপোর্শনাল টু, ইজ প্রপোর্শনাল টু ইউ রয়েছে কত, এইটা। এখন দেখো আমার অঙ্কটা যেটা যেটা প্রবলেমটা দেওয়া ছিল, সমস্যাটা দেওয়া ছিল, আর এখানে ইউর কোনো নাম ছিল না,
তাহলে যেহেতু ওই প্রবলেমটা আরে দেওয়া ছিল, তা ইউকে আমি আরে ট্রান্সফার করি। আমরা জানি কি ইউ ইকুয়াল টু 1/r বা আর ইকুয়াল টু 1/u, পরস্পর বিপরীত কাটবে। তাহলে ইউর মান বসে 1/r পাওয়ার এইটা। তাহলে এখন এইটা যদি নিচে আছে, এইটা উপরে উঠলে পাওয়ারটা কি মাইনাস করে দিবি, নিচে না রেখে উপরেই রাখি। তাহলে হবে কত পি প্রপোর্শনাল টু আর মাইনাস 2n+3। এই হলো বল, এটা হলো বলের ধরন। বলটা এই হারে কি হইতেছে, মানে ব্যাসার্ধের বিপরীতমুখী। বলটা হলো ব্যাসার্ধের বিপরীতমুখী। ব্যাসার্ধ যে হারে বাড়তেছে বল তার চেয়ে উল্টো হারে কমতেছে, অথবা বল যে হারে বাড়তেছে ব্যাসার্ধ তার ঠিক বিপরীত হারে কমতেছে। এটা উল্টো। এই হলো ফোর্সের প্রকৃতি। ক্লিয়ার? এখন তোমরা বাসার কাজ নাও কয়টা এনডব্লিউ এই নিয়মিত পড়লাম প্রবলেম 3, very important, যেটা করলে তোমাদের ইম্পর্টেন্ট। 4, very important। 5, একই নিয়মে। 6, 7, এই কটা ভালোভাবে করো। এরপর দুটা যদি সমস্যা বাদে পরের দিন আমি করে দেবো। আচ্ছা, এই কটাই ভালোভাবে করো। পরের দিন আমি তোমাদের আরো ইম্পর্টেন্ট কিছু থাকলে আমি করে দেবো। ঠিক আছে? আচ্ছা, ভালো থাকো, বাসায় দেখো। তোমাদের ক্লাস এখন আমি কন্টিনিউ করবো, নেব, সমস্যা নেই, কন্টিনিউ করবো, নেব। আচ্ছা, ভালো থাকো, আল্লাহ হাফেজ।